নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি অনেকটা লেট থেকে শুরু করছি। এখন সকাল 11টা মতো বাজে। তবে সকালে ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ সেরে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তার পাশাপাশি আমার কিন্তু স্নানও হয়ে গেছে। অনেক কটা দিন ধরে তো আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি, তার পাশাপাশি ঘরটাকেও মনের মতো করে সাজিয়ে তুলতেও পারিনি। পুজোর সময় ঘরটাকে মনের মতো করে সাজাবো, এটা ভীষণ ইচ্ছা ছিল। তবে ওই যে শারীরিক অসুস্থতার কারণে কোনো কিছুই ভালো লাগছিল না। তবে এখন একটু যেহেতু ভালো আছি, মনটাও বেশ ফ্রেশ লাগছে, সেই কারণে ঘরটাকে একটু একটু করে নিজের মনের মতো সাজিয়ে নিচ্ছি। আর সামনেই কালী পুজো, দীপাবলি মানেই একেবারে আলোয় আলোকিত হয়ে যাবে পুরো শহর জুড়ে। আর আমাদের এখানে তো কালী পুজো আর জগদ্ধাত্রী পুজো খুব বড় করে হয়, যে কারণে এই দুটো ফেস্টিভ্যাল এলেই আমাদের এখানে যেন পুজো পুজো ফিলটা হয়। যদিও দুর্গাপুজোই বাঙালিদের সব থেকে বড় পুজো, তা সত্ত্বেও দুর্গাপুজো আমাদের কৃষ্ণনগরে খুব ধুমধাম করে না হলেও মোটামুটি হয়। তবে এই যে কালী পুজোয় আসার আগের থেকে এই যে চারিপাশে একেবারে পুজো পুজো একটা ব্যাপার, সবাই মিলে আলোচনা করা, যেহেতু আমাদের বাড়ির পাশেই বারোয়ারি রয়েছে, সবাই মিলে সব কিছু প্ল্যানিং করা। তারপরে এই তো পুজোর আগের দিন আমাদের এখানে ফাংশন হয়, আপনারা তো জানেনই, গত 2 বছর ধরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। সেই কারণেই কালী পুজোর থেকে একেবারে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত আমরা ভীষণ মেতে থাকি। আর পুজো পুজো ব্যাপারটা পুরোপুরি কৃষ্ণনগরে আসলে বোঝা যায়। আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, চিংড়ি মাছটা অসাধারণ হয়েছে, শরীর যে ভালো নেই তা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাও, এই প্রার্থনাই রইল। আর বাকি কাজের জন্য লোক রেখো, শরীর ঠিক হলে আবার নিজে করো সবটা। তোমার শরীর ভালো নেই, তবে এতদিন পর তোমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে। এই 2 মাস ধরে তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম, আর ভাবতাম কি করে তোমার খবর নেব, আর কি তুমি ভিডিও দেবে না, এইটাই ভাবতাম। আর পুরনো ভিডিও বারবার দেখতাম। আর দিদিভাই এটাও লিখেছে, খুব অল্প বয়স তোমার, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাও, আর সবাইকে নিয়ে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত ভালোবাসা দেওয়ার জন্য। সত্যি বলতে তোমরা শুধুমাত্র আমার এই যে ক্যামেরার পেছনের ভিডিওগুলো দেখো, আর আমি তোমাদের ওই কমেন্টগুলো পড়ে তোমাদের ভালোবাসাগুলো অনুভব করতে পারি। সত্যি বলতে এত ভালোবাসা, এত স্নেহ আর এত আন্তরিকতা অনেক সময় নিজেদের লোকের কাছ থেকেও কিন্তু পাওয়া যায় না, যেটা আমি তোমাদের কাছ থেকে পেয়েছি। সত্যি বলতে তোমরা ছাড়া আমার এই ইউটিউবের কাজ সত্যি বলতে অসম্পূর্ণ। আর তুমি ভিডিও দেওয়ার কথা বলছো, তোমাদের ভালোবাসা যতদিন এইভাবে থাকবে, আমি সত্যি বলছি আমি ততদিন ভিডিও দিতেই থাকবো। তবে হ্যাঁ, মাঝে মাঝে গ্যাপ চলে যায়। ওই যে যাই বলি না কেন, আমরা তো সেই হাউসওয়াইফদের 24 আওয়ার্স কোনো না কোনো কাজ থাকে। যখন কোনো রকম প্রেশার মাথার উপর আসে, আমার যেহেতু একটা বাচ্চা আছে, সংসার আছে, বাবা মা আছে, শারীরিক সুস্থ অসুস্থতা রয়েছে, তো সব কিছু মিলিয়ে যখন আমি একটু ব্যালেন্স করতে পারি না, তখন আমার একটু ভিডিও গ্যাপ চলে যায়। তবে আবার কিছুদিন পর ফিরে আসি। এই কারণেই মাঝে মাঝে নিজের প্রতি ভীষণ রাগও হয় জানেন, কারণ এই কাজটা আমার খুব ভালোবাসার একটা কাজ। মাঝে মাঝে মনে হয় যে আমি প্রতিদিন ভিডিও দেব। সত্যি বলতে প্রতিদিন ভিডিও দিতে গেলে আপনাকে কিছু কন্টেন্ট মাথায় রাখতে হবে, কারণ একঘেয়েমি জিনিস, আমি ভিডিওর মধ্যে আমি একই জিনিস বারবার দেখালে আপনাদেরও বোরিং ব্যাপারটা চলে আসবে। তো সেটা যাতে না আসে, আমি আগের দিন কি ধরনের ভিডিও দিয়েছি, পরের দিন একটু পরিবর্তন কিভাবে করা যায়, আমি সেটাই ভাবি। যদিও আমাদের কিন্তু সেই ওই একঘেয়েমি ডেলি সংসারের কাজ, তবুও একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করি আপনাদের সামনে, যাতে আপনাদের বোর না ফিল হয়। একটা কন্টেন্ট ক্রিয়েট করা অতটাও সহজ বিষয় না, অনেকটা সময় দিতে হয়, তার সঙ্গে অনেক কিছু ভেবে মাথায় রেখে আপনাকে অনেক দিক ফলো করে তারপরে কাজ করতে হবে। সত্যি বলতে কোনো কাজই বিনা পরিশ্রমের হয় না, অনেকটা সময় সাপেক্ষর বিষয়, তার সঙ্গে অবশ্যই পরিশ্রমও রয়েছে। ওই যে বললাম, সংসারের যখন প্রেশারটা একটু বেশি আসে, তখন আমাকে এই দিক অটোমেটিক্যালি একটু ঢিলা দিতে হয়। যদিও আমার বাড়ির সবাই আমাকে একটা কথাই বলে, আমি নাকি সব বিষয়ে একটু বেশি ভাবি। বেশি ভাবি না কম ভাবি বলতে পারবো না, তবে হ্যাঁ,
আমার মতো অনেক গৃহিণীরা রয়েছে যারা সংসার ভীষণ ভালোবাসেন, পরিবার ভীষণ ভালোবাসেন। আর যারা সংসার পরিবার খুব ভালোবাসেন তাদের কোনো রকম সমস্যা বা সংসারের ওপর কোনো রকম কোনো এফেক্ট আসলে তাদেরকে খুব বেশি চিন্তায় ফেলে। আমিও ঠিক তাদের মতনই, তাদের থেকে কোনো অংশেই ব্যতিক্রম না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার রান্নাও শুরু হয়ে গেছে। প্রথমে ডাল আর ভাতটা বসিয়ে তারপরে সবজিগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি। আজকে ডাল ভাত করব, একদম নর্মাল সিম্পল। তো ডাল করছি, পটল ভাজা করছি, আর তার সঙ্গে উচ্ছে কুমড়ো দিয়ে বটি রান্না করব, যেটা গরম ভাতে খুব ভালো লাগে খেতে। আর তার পাশাপাশি ছেলের জন্য অল্প একটু গোল গোল করে আলু ভাজা করে দিয়েছি, কারণ ওর আবার ডালের পাতে আলু ভাজা হলে একটু বেশি ভালো খাওয়া হয়। পটল ভাজা টাজা খুব একটা পছন্দ করে না, তবে জোর করে দিলে একটা কি দুটো বড় জোর খাবে। আর এই উচ্ছে কুমড়োর বটিটা খেতে ভীষণ ভালো লাগে। উচ্ছে যেহেতু তিতো হয়, আর এই মিষ্টি কুমড়োর মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, যে কারণে উচ্ছের তিতোটাকে ব্যালেন্স করে দেয়। খুব ভালো খেতে হয়। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে কুমড়োটাকে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা করে নিয়েছিলাম, তারপরে উচ্ছে আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার যতক্ষণ না সেদ্ধ হয় নাড়িয়ে তারপরে নামিয়ে নেব। আমার এর আগে একটা তড়কা প্যান ছিল, আপনারা জানেন, সেটা হচ্ছে হার্ড অ্যানোডাইজড ব্ল্যাক কালারের ছিল। তো কিছুদিন আগে আমি সুপার মার্কেট গিয়েছিলাম, সেখান থেকে এই তড়কা প্যানটা নিয়ে এসেছি। এটা হচ্ছে ট্রিপেলি, মানে ওই ট্রাইপ্লাই যে স্টেনলেস স্টিলগুলো হয় সেইগুলোরই, মানে 3টে লেয়ার রয়েছে, ভীষণ হেভি আর ভীষণ সুন্দর। রান্নাঘরের জন্য নিত্য নতুন বাসন কিনতে আমার কিন্তু বরাবরই ভীষণ পছন্দের। আমি এর আগেও যে হার্ড অ্যানোডাইজডের আমার যে তড়কা প্যানটা ছিল সেটাও সুপার মার্কেট থেকেই কিনেছিলাম। এটাও এর আগের দিনকে বিজয়ের সঙ্গে যখন সুপার মার্কেট গিয়েছিলাম তো আমি এটা দেখলাম। আমি এর আগে অ্যালুমিনিয়ামের দেখেছি, হার্ড অ্যানোডাইজডের দেখেছি, তবে এই যে ট্রিপল লেয়ারের যে স্টেনলেস স্টিলের যেগুলো হয় আমি সেটা দেখিনি। আমার দেখে ভীষণ ভালো লাগলো। আর স্টেনলেস স্টিল তো খুব হেলদি কুকিংয়ের দিক থেকে, তো সেই কারণে ভাবলাম এটা নিয়েই যাই। বেশ ভালো ছিল, তবে আমার ওই আগের যেটা ছিল সেটা এর থেকে একটু বড় ছিল। তবে কোয়ালিটির দিক থেকে যদি বলেন তাহলে এটা অনেক ভালো। দামটাও একটু বেশি, তবে এটা খুবই ভালো। যাই হোক, এদিকে আমার রান্না হয়ে গেছে, সমস্ত রান্না হয়ে গেছে, ডালও সম্ভারা দেওয়া হয়ে গেছে। তো এই যে সবার প্রথমে বাবুকে খেতে দিয়েছি, আমি একটু পরে খাবো। আজকে একদম সাদামাটা রান্না, তবে কিন্তু ভীষণ টেস্টি। আমার কাছে তো এরকম ডাল ভাজা ভাত খেতে গরম গরম খুব ভালো লাগে। আর ডালের পাতে যদি এরকম গন্ধরাজ লেবু থাকে আর কি চাই বলুন তো। তো যাই হোক, একদম সিম্পল রান্না কিন্তু খুব টেস্টি রান্না। এরকম সাদামাটা রান্না খেতে আমার বিশেষ করে ভীষণ ভালো লাগে। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।